হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি বিকাশের দোকানদার গাজীপুর থেকে বলতেছি, রিপন আলাপ গাজীপুর থেকে, বুঝছেন? জি বলেন। 15,300 টাকা আমার ছোট একটা নাম্বারে দিতে গিয়ে আপনাদের এই নাম্বারে দিয়ে দিয়েছে ভুল করে বিকাশে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ভাই আপনি কি এটা চেক করে দেখেছেন অ্যাকাউন্টটা বা মেসেজটা চেক করে? না আমি তো ভাই চেক করি নাই। দেখলে একটু চেক করে দেখবেন ভাই, একটু বিকাশের অ্যাকাউন্ট মেসেজ দুইটা একটু দেখেন, বুঝছেন? আপনি কার অ্যাকাউন্টে দিতে যেয়ে কিভাবে দিলেন? মানে আমি হলো দোকানদার, আমার নাম রিপন, বুঝছেন? একটা জি, মহিলা 15,300 টাকা পাঠাইতে আসছিল। জি, যে জি। নাম্বারটা লাগাইছে আমার ছোট ভাই বা দোকানে ছিল, ও যে ওই নাম্বারটাই টাকাটা দিতে গিয়ে নাম্বারটা মাঝের একটি সংখ্যা ভুল করে আপনাদের এই নাম্বারে দিয়ে দিতে বিকাশে, বুঝছেন? এখন আমার কি এই করতে টাকা হবে? আমার এখন কি এখন করতে ভাই হবে? শোনেন ভাই, আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা থাকে, যদি দেখেন যে না টাকাটা ঢুকছে এবং আপনার এই নাম্বার থেকে যেটা দিয়ে কল দিছি হ্যাঁ। চেক করে যদি দেখেন যে না টাকা আছে, যাচাই বাছাই করে আপনি ফেরত দিন। এটা একটা গরিব মানুষের টাকা, বুঝছেন? টাকা আচ্ছা, না আচ্ছা, গেলে তো আর আপনি দিবেন না, তাই না? আর আচ্ছা, ভাই আপনার এই যে আপনার থেকে অন্য কোনো লোক ফোনটা বন্ধ রেখে করা ছিল না, আমরা আবার অফিসে বিষয়টা জানাইছিলাম, অনেকগুলো টাকা তো বোঝেনি। যদি আচ্ছা, অফিসের মাধ্যমে আমরা ফেরত নিতে পারি ভাই, তাহলে তো আলহামদুলিল্লাহ পাবোই। আর আপনাদেরটা যদি থাকে আপনি দেখবেন, তাহলে দয়া করে ফেরত দিন ভাই, বুঝছেন? আচ্ছা ভাই, তা আপনার হচ্ছে বিকাশের ক্যাশ ইন হলে বিকাশ থেকে হ্যাঁ হচ্ছে মেসেজ আসে। তা আপনার নাম্বার থেকে মেসেজ আসলো কিভাবে? আমি তো এটা ভাই, বুঝতেছি না ভাই। আপনি একটু অ্যাকাউন্টটা চেক করে দেখেন। যদি আমরা অফিসে তো অভিযোগ করেছি, বুঝছেন? যদি টাকাটা অফিস থেকে কেটে নেয় ভাই, তাহলে তো আর আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলে তো আর বিকাশ থেকে মেসেজ দেবেন না, তাই না? আর অফিস থেকে ব্যাক পাইলে আমরা আপনারা জানাচ্ছি ভাই, আপনার টাকা না গেলে তো দেবেন না। দেবেন কখনো বলেন? আচ্ছা, 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 ঠিক আছে ভাই, আমি অফিসে একটু কথা বলে দেখি, টাকা পাইলে আপনারা জানাচ্ছি। আপনি একটু মেসেজ আর অ্যাকাউন্ট দুটা একটু দেখেন ভাই, ব্যালেন্সটা দেখেন যে অ্যাকাউন্ট জমা হয়েছে কিনা। আচ্ছা, 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 ঠিক আছে। ঠিক আছে ভাই, জমা হইলে দিয়ে, না হইলে তো দেওয়া লাগবে না তো ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই ভাই। ওই আলহামদুলিল্লাহ ভাই, টাকাটা অফিস থেকে কেটে নিতে ভাই, টাকা অফিস থেকে কেটে নিতে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আমরা অফিসের মাধ্যমে দেখাইছি, মানে আপনার মেসেজে গেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা নাই, কারণ অফিস থেকে টাকা কেটে নিচ্ছে, বুঝছেন? ওই যে অফিসে জানাইছিলাম ভাই, টাকাটা ব্যাক পাইছি, কিন্তু আপনাদের সামনে একটা ক্ষতি হয়ে গেছে ভাই, বুঝছেন? হ্যাঁ, ওই যে জয়দেব পারে বললো অ্যাকাউন্টের মালিক, বুঝছেন? হ্যাঁ। জয়দেব কুমার পাল এই আর বিকাশ নাম্বারে টাকাটা গিয়েছিল, আর এই যে এই বিকাশটা যারা আইডি কার্ড দেখলো সেটাও কোম্পানি থেকে আমার পাঠাইছে, লাস্টে হলো ওই যে 00004, এই যে লাস্টের নাম্বার বলেছে, বুঝছেন? জি। আপনাদের এই নাম্বারে টাকাটা দেওয়ার পরে ছোট ভাই অভিযোগ করেছিল যাতে খারাপ লোকের কাছে গেলে সে থেকে তুলে না নিতে পারে ভাই। এই জন্য টাকাটা মেসেজে পাইছেন আপনার আমাদের এজেন্ট নাম্বার থেকে, কিন্তু টাকাটা আমাদের অফিস থেকে কেটে নিতে, বুঝতে পারছেন? আচ্ছা, ওটা তাহলে ব্যাক পাইছি ভাই। তাহলে সমাধান কিন্তু হয়ে গেছে। আপনাদের যে বিকাশে যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, বুঝছেন? হ্যাঁ। আমরা অভিযোগ করেছিলাম যাতে অনেকে আছে টাকা পয়সা গেলে সাথে সাথে তুলে নেয়, ফোন বন্ধ রাখে, বুঝছেন? আচ্ছা, এই জন্য আর কি অফিসে অভিযোগ করার কারণে ওরা আপনাদের এই আইডি কার্ড আর বিকাশটা বন্ধ রেখে দিয়েছে, বুঝছেন ভাই? বন্ধ রেখে দিয়ে আমাদের টাকা আমাদের ব্যাক দিছে এখন। এখন আচ্ছা, আমাদের টাকাটা আমরা পাইছি, কিন্তু ওই আপনার আইডি কার্ড আর বিকাশের লেনদেনটা বন্ধ। যদি কেউ টাকা পয়সা পাঠায় সেটা আবার আপনাদের আর ঢুকবো না, শুধু ব্যালেন্স দেখতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এই যে ঠিক আছে। অভিযোগটা করেছিলাম এই অভিযোগের কারণে এখন এটা বন্ধ আছে, বুঝতে পারছেন? আইডি কার্ড আর বিকাশটা ভাই। তাই ওই আচ্ছা, আমাদের আচ্ছা, টাকা যে পাইছি, আমাদের টাকাটা ব্যাক পাই, আমরা আবার অফিসে অভিযোগটা তুলে নিয়েছি ভাই। ঠিক তা আছে। আপনাদের আইডি কার্ড আর বিকাশটা বন্ধ থাকলে কি কোনো সমস্যা নাই, নাকি আপনারা লেনদেন করেন? কোনো সমস্যা নাই। আপনি আপনার কার্যক্রম চালিয়ে যান।